হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লুনা চৌধুরী মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আমি কয়েকদিন আগে আমার অনলাইন বিজনেসের জন্য লিফলেট বানাতে দিয়েছিলাম। সেগুলো ওই দিন আনতে গিয়েছিলাম। ব্যস্ততার কারণে সেদিনের ভিডিওটা দেয়া হয়নি, তাই আজকে আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করছি। তো আমরা এখন যাচ্ছি লিফলেটের দোকানে। আমরা এখন দোকানে চলে এসেছি। লিফলেট নিয়ে আমি সোজা বাসায় চলে আসতেছি। আর কোথাও আজকে যাওয়া হয়নি। তো বাসায় এসে আমি লিফলেট খুলে দেখতেছি আমার লিফলেটগুলো কেমন হয়েছে। আপনারাও দেখেন আমার লিফলেটগুলো কি সুন্দর হয়েছে, কোনো ভুল ত্রুটি আছে কিনা। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম আমার অনলাইন বিজনেসের জন্য কিছু লিফলেট ছাপাবো। তো আমি আমার প্ল্যানটা কাজে লাগিয়েছি। আমি 2000 কপি লিফলেট ছাপিয়ে দিলাম। তো এখন আমরা চা খাবো। আমি আজকে ডিম দিয়ে ব্রেড বানিয়েছিলাম। চায়ের সাথে ডিম ব্রেড সবাই খাচ্ছি। এই যে হচ্ছে আমাদের চা। তো চা খাওয়ার পরে আমার হাজব্যান্ড আবার ডাল পুরি নিয়ে আসছিল, ওইটাও আমরা একটা একটা করে খেয়েছি। আর এখন দেখতেছেন আপনারা যে আমার পাশের বাসার একটা বোন ছিল, আপনাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করেছি। ও পিঠা বানাচ্ছে। এটাকে আমরা লবণের বড়া বলি, আবার কেউ কেউ এটাকে চর্বি পিঠাও বলে। জানেন না সবাই কি বলে, আমরা এটাই বলি। তো দেখেন ও আর ওর মেয়ে পিঠা বানাচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে আছি, ওরা কিভাবে বানাচ্ছে আমি দেখতেছি। তো আমরা অনেক মজা করতেছি। আসলে আমার ভাইয়ের মেয়েটা ছিল, ভাবলাম ও লবণের পিঠা পছন্দ করে, তাই ওদেরকে বলেছিলাম আসতে সন্ধ্যার পরে একবার। ওরা দিনেও এসেছিল, তো আমি বলায় সন্ধ্যার পরে আবার আসছে আমার পাশের বাসার বোন আর তার মেয়ে। তো একজন রুটি বেলতেছে আর একজন কাটতেছে। আর আমিও আসলে লবণের পিঠাগুলাই বেশি পছন্দ করি। মিষ্টি পিঠা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি সবসময় লবণ বা ঝাল জাতীয় জিনিসটা একটু বেশি পছন্দ করি। আসলে আমরা সবাই খুব মজা করতেছি। হয়তো আপনারা দেখেও বুঝতে পারেন যে আমরা কিভাবে পিঠাগুলো বানাচ্ছি বললে ভুল হবে। আসলে আমি বানাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি, ওদের সাথে শেয়ার হচ্ছি আর কি। এই যে হচ্ছে আমাদের লবণের পিঠা। এখন আবার একজন পিঠা ভাজতেছে। অনেক ভালো লাগতেছে আমার পিঠাগুলো দেখে। আর অনেকদিন এই পিঠাগুলো খাওয়া হয়নি আসলে। তো আমি প্যাকেটের গুঁড়ি যা বলে চালের গুঁড়ো, ওইটা কিনে নিয়ে আসছিলাম 2 কেজির মতো। তো পুরোটাই কাজে লেগে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে আপনাদের সামনে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রতিবারের মতোই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই যেন আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন। আসসালামু আলাইকুম।